মাসে যদি ১০০ দ্বিতীয় বিয়ে হতো, এখন ১০টাও হওয়া সম্ভব না। অসৎ চরিত্রের যেসব পুরুষ আছে তারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আইনটা বা এই বিষয়টা আরও কোডিফাইড করা হয়েছে, আরও ক্লিয়ার করা হয়েছে। যেমন বিষয়টা ছিল আগে যদি কেউ কোনো পুরুষ তার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাইতো, তো একটা অনুমতির প্রশ্ন আসতো। কিন্তু এখন বিষয়টা হয়েছে যে বিষয়টা আরও কোডিফাইড। কেমন ক্লাসিফাইড? যে এটার জন্য একটা সালিসি পরিষদ থাকবে। অনুমতি তো নিতে হবে, কিন্তু এটা আরও আইনগতভাবে নিতে হবে। এটার জন্য একটা সালিসি পরিষদ থাকবে, যেখানে আরবিট্রেশনের নাম আমরা সবাই জানি। আরবিট্রেশনের মাধ্যমে অনুমতিটা নিতে হবে। তেমন কিভাবে? যে স্ত্রী, প্রথম স্ত্রী, তার একজন আরবিট্রেটর তিনি সিলেক্ট করবেন। যে স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাই, তিনি তার একজন আরবিট্রেটর সিলেক্ট করবেন। করার পরে এখানে আরবিট্রেশনে কাউন্সিলে একজন জাজ থাকবে। সেই জাজটা তাদের মনোনীত হতে পারে, এবং যদি তাদের মনোনীত না হয় তখন এটা অ্যাপেলেট ডিভিশন দ্বারা একজন জাজকে নিয়োগ করা হবে। এই নিয়োগ করার ফলে কি হবে? এখানে লিখিত ডকুমেন্ট থাকবে, তাদের আর্গুমেন্ট থাকবে, কেন বিয়ে করতে চাচ্ছে, প্রথম স্ত্রীর তার অপারগতা কি, কেন তার আর একটা দ্বিতীয় ওয়াইফ লাগবে, এটা খুব সুন্দরভাবে এখানে ক্লাসিফাইড করা থাকবে। এবং এই আইনটা যদি বাস্তবায়ন হয়, তাহলে যে বিষয়টা হবে, আমরা যে সাধারণ নারী যারা আছে, যাদেরকে অনুমতি না নিয়ে আরেকজন বিয়ে করছে কিন্তু বলছে না সে অনুমতি দিয়েছে, এখানে যে নারীরা যে বঞ্চিত হচ্ছিল, এখানে নারীর অধিকার আরও শক্ত করা হয়েছে। তাদের অধিকারটা আরও ক্লাসিফাইড, কোডিফাইড করা হয়েছে, যেটা লিখিত থাকবে। এখন যেসব নারীরা বঞ্চিত হয়েছে, মাসে যদি ১০০ দ্বিতীয় বিয়ে হতো, এখন ১০টাও হওয়া সম্ভব না। কারণ এখানে পুরুষে আটকে গেল, নারীদের একটা শক্ত অধিকার দেওয়া হলো।